ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দ বলিলেন, ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতুম। পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম, তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন, তুই শক্তি মানিস? আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে, তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পরে তিনি কালীঘরে গেলেন, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তি ভরে প্রণাম করলেন। আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটায় মনে একটু দ্বিধা বোধ হলো, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী, তাহলে তিনি এই মূর্তির ভেতরেও রয়েছেন, অতএব প্রণাম করতে তো আর কোনো আপত্তি নেই। এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম। তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম, ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল। আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি, তার কৃপা পেয়েছি।